সকালবেলা দরজায় কড়া নাড়ার শব্দ শুনলে কি বুকটা ধক করে ওঠে? ফোনের রিংটোন বাজলে কি হাত পা ঠান্ডা হয়ে আসে? পাওনাদারের ভয়ে কি এখন নিজের এলাকায় চোরের মতো মুখ লুকিয়ে চলতে হয়? ভাই, আপনার এই জীবনের নাম কি বেঁচে থাকা, নাকি আপনি তিলে তিলে নিজের চিতা সাজাচ্ছেন? আপনি ভাবছেন আর একটা বাজি জিতলেই সব ঋণ শোধ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, ওই আর একটা বাজির নেশাই আপনাকে আজ এই ঋণের পাহাড়ের নিচে চাপা দিয়ে দিয়েছে। আপনার কি লজ্জা লাগে না যখন দেখেন আপনার মা বাবা মানুষের কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুধু আপনার এই নোংরা নেশার কারণে? যখন দেখেন আপনার স্ত্রী তার বিয়ের শেষ গয়নাটুকুও বন্ধক দিচ্ছে আপনার ঋণের টাকা মেটাতে? ধিক্কার জানাই আপনার এই পুরুষত্বকে। আজকে আমি কোনো দয়া দেখাতে আসিনি। আজকে আমি এসেছি আপনার ওই মিথ্যে আশার বেলুনটা ফুটো করে দিতে। আপনি এখন একটা খাঁচায় বন্দি পশুর মতো ছটফট করছেন। ঋণ আপনাকে আষ্টপিষ্টে বেঁধে ফেলেছে। আপনি ভাবছেন পালিয়ে যাবেন, এলাকা ছাড়বেন, কিংবা নিজের জীবন শেষ করে দেবেন। কিন্তু ভাই, পালিয়ে যাওয়া তো কাপুরুষের কাজ। আপনি কি আপনার পরিবারের ঘাড়ে এই ঋণের বোঝা ফেলে দিয়ে শান্তিতে মরতে পারবেন? পারবেন না। আপনাকে লড়াই করতে হবে, আর সেই লড়াইটা শুরু হবে আজ থেকেই। জুয়ার ঋণের পাহাড় থেকে বাঁচার প্রথম এবং প্রধান পথ হল নিজে যে নরকে আছেন সেটা স্বীকার করে নেওয়া এবং রিকাভারির আশা চিরতরে ত্যাগ করা। আপনি যতদিন ভাববেন জুয়া খেলেই জুয়ার ঋণ শোধ করব, ততদিন আপনি আরও গভীর গর্তে ডুববেন। মনে রাখবেন, জুয়া কোনোদিন কারোর ঋণ শোধ করে না। জুয়া শুধু নতুন নতুন ঋণের পথ খুলে দেয়। আপনি গত কয়েক বছরে কত টাকা হেরেছেন? 5 লক্ষ, 10 লক্ষ? ওই টাকাটা কি আপনার কাছে ফিরে আসবে? কোনো দিন না। ওটা গেছে আপনার বোকামির মাসুল হিসাবে। ওই টাকার মায়া যে মুহূর্তে আপনি ছাড়বেন, সেই মুহূর্তেই আপনার মুক্তির পথ খুলে যাবে। আপনি কি পারবেন ওই মায়াটা ত্যাগ করতে, নাকি আবারও শয়তানের পেতে রাখা ফাঁদে পা দেবেন? দ্বিতীয় পথটি আরও কঠিন, আর সেটা হলো পাওনাদারের মুখোমুখি হওয়া। আপনি কতদিন পালিয়ে বেড়াবেন? পালিয়ে থেকে কি কোনোদিন সমাধান হয়েছে? উল্টো আপনার সম্মান ধুলোয় মিশে গেছে। মানুষ আপনাকে এখন চোর ভাবে, বিশ্বাসঘাতক ভাবে। আজই একটা সিদ্ধান্ত নিন। যারা আপনার কাছে টাকা পায় তাদের সামনে গিয়ে দাঁড়ান। বুক চিতিয়ে বলুন, হ্যাঁ, আমি সব হারিয়েছি। আমি একটা ভুল পথে ছিলাম। আমার কাছে এখন কোনো টাকা নেই, কিন্তু আমি কাজ শুরু করেছি। আমি আপনাদের প্রতিটি টাকা শোধ করব। আমাকে সময় দিন। বিশ্বাস করুন, মানুষ সত্যকে সম্মান করে। আপনি যখন পালিয়ে বেড়ান তখন তারা আরও বেশি ক্ষিপ্ত হয়, কিন্তু যখন আপনি নিজের ভুল স্বীকার করে তাদের সামনে দাঁড়াবেন, তখন তারা অন্তত আপনাকে মানুষ হিসাবে গণ্য করবে। আপনার কি একটু আত্মসম্মান নেই যে আপনি মানুষের কাছে চোর হয়ে থাকবেন? কেন নিজেকে এত নিজে নামালেন? তৃতীয় পথ হল পরিশ্রমের মাধ্যমে নিজেকে পুনর্গঠন করা। শর্টকাটে বড়লোক হওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। জুয়ারিদের সবথেকে বড় রোগ হল তারা তাজ করতে ভয় পায়। তারা চায় বিনা পরিশ্রমে টাকা। কিন্তু ভাই, আপনার ওই 10 লক্ষ টাকা শোধ করতে হয়তো আপনার আগামী 5 বছর হাড়ভাঙা খাটুনি খাটতে হবে। আপনি কি তৈরি সেই কষ্ট সইতে, নাকি আবারও অলস হয়ে ওই মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন? ছোট কোনো কাজ শুরু করুন। মানুষের দোকানে কাজ করা হোক, রিক্সা চালানো হোক, কিংবা দিনমজুরি, কোনো কাজই ছোট নয়। ছোট শুধু আপনার ওই নিচু মানসিকতাটা। যখন আপনি সারাদিন ঘাম ঝরিয়ে 500 টাকা আয় করবেন এবং সেই টাকা থেকে 100 টাকা পাওনাদারের হাতে দেবেন, তখন যে শান্তিটা পাবেন তা কোনোদিন 5000 টাকা জিতেও পাননি। ওই 100 টাকার মধ্যে আপনার সততা থাকবে, আপনার বাবার আশীর্বাদ থাকবে। একবার ভাবুন তো আপনার সন্তানদের কথা। ওরা যখন স্কুলে যায় তখন কি ওরা অন্য বাচ্চাদের সামনে মাথা উঁচু করে বলতে পারে যে আমার বাবা একজন সৎ মানুষ? নাকি ওরা মাথা নিচু করে থাকে কারণ ওরা জানে ওদের বাবার জন্য পাওনাদাররা এসে বাড়িতে গালিগালাজ করে? আপনার কি একটুও মায়া হয় না ওদের জন্য? আপনি কি চান আপনার সন্তানও বড় হয়ে আপনার মতো ঋণের দায়ে মানুষের কাছে অপমানিত হোক? যদি না চান, তবে আজই নিজের ভেতরের ওই জুয়ারি সত্তাটাকে খুন করুন। লড়াইটা আপনার একার। কেউ আপনাকে এসে উদ্ধার করবে না। আপনাকে নিজের কাদা নিজেকেই পরিষ্কার করতে হবে। ঋণ মানে কি শুধু টাকার অভাব? না ভাই, ঋণ মানে হলো আপনার আত্মার মৃত্যু। আপনি প্রতি মুহূর্তে মরছেন। আপনি যখন রাতের অন্ধকারে একা ঘরের কোণে বসে কাঁদেন, তখন কি মনে হয় না যে কেন এই পথে পা বাড়িয়েছিলেন? তখন কি মনে হয় না যে ওই একটা ক্লিক আপনার জীবনটাকে ছারখার করে দিল? সেই অনুশোচনাকে শক্তিতে রূপান্তর করুন। কান্না দিয়ে ঋণ শোধ হয় না, ঋণ শোধ হয় ঘাম দিয়ে। আপনি কি পারবেন আপনার সেই হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরে পেতে, নাকি এই ঋণের পাহাড়ের নিচেই নিজের কবর খুঁড়বেন? আমি জানি আপনার চারপাশটা এখন অনেক অন্ধকার, মনে হচ্ছে কোনো পথ নেই। কিন্তু বিশ্বাস করুন ভাই, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে থাকে। শুধু আপনাকে সেই আলোটা দেখার জন্য চোখ খুলতে হবে। আপনি যদি আজ থেকে আর একটা টাকাও জুয়ায় না ঢালেন, তবে আপনি আজ থেকেই জিততে শুরু করবেন।
ওই 10 লক্ষ টাকা শোধ করতে হয়তো সময় লাগবে, কিন্তু আপনি প্রতি রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। আপনি আর কারোর ফোন দেখে চমকে উঠবেন না। নিজের উপর একটু বিশ্বাস রাখুন। আপনি মরে যাওয়ার জন্য জন্ম নেননি, আপনি জন্ম নিয়েছেন লড়াই করে বাঁচার জন্য। এই ঋণের পাহাড় যত বড়ই হোক না কেন, আপনার ইচ্ছা শক্তির চেয়ে বড় নয়। আপনি কি পারবেন আজ থেকে এক নতুন যুদ্ধ শুরু করতে, নাকি আবারও ওই ধ্বংসের মেশায় মেতে উঠবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় ফুরিয়ে আসছে ভাই। আপনি কি বাঁচতে চান, নাকি ধুকে ধুকে মরতে চান? পরের কথাগুলো আরও কঠিন হবে, কারণ সেখানে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার পরিবারকে আবার এক সুতায় বাঁধতে হয়। কিন্তু তার আগে আপনাকে এই 3টে পথে হাঁটার শপথ নিতে হবে। আপনি কি পারবেন, নাকি আপনিও সেই হাজারো জুয়ারির মতো শুধু আফসোসই করে যাবেন? নিজের কলিজায় হাত দিয়ে বলুন, আপনি কি একজন মানুষ, নাকি শুধু একটা নাম সর্বস্ব জীব? ভাই, এখন সময় হয়েছে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। ঋণের বোঝা আপনাকে কুঁজো করে দিয়েছে, কিন্তু আপনার আত্মা তো এখনো মরেনি। আপনি ভাবছেন পাওনাদারদের গালিগালাজ আর অপমান থেকে বাঁচার কোনো উপায় নেই। ভাই, উপায় একটাই, নিজের গায়ের চামড়া শক্ত করা। তারা যখন আপনাকে অপমান করবে, তখন মাথা নিচু করে সেটা সহ্য করুন। কারণ এই অপমান আপনার পাওনা। এই অপমানকে আপনার ঔষধ হিসাবে গ্রহণ করুন। এই তিতকুটে ঔষধই আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি আর কোনো দিন ওই পথে পা বাড়াবেন না। আপনার পরিবার এখন একটা ভাঙা নৌকার মতো। আপনার স্ত্রী হয়তো আপনার সাথে কথা বলে না, আপনার মা হয়তো আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাদের উপর রাগ করবেন না ভাই, বরং তাদের এই নীরবতাকে নিজের শক্তির উৎস বানান। তাদের বিশ্বাস ফিরে পেতে আপনাকে বছরের পর বছর সৎ থাকতে হবে। মনে রাখবেন, বিশ্বাস ভাঙতে লাগে 1 সেকেন্ড, কিন্তু গড়তে লাগে 1 জনম। আপনি কি সেই সময়টা দিতে রাজি আছেন, নাকি আবারও অধৈর্য হয়ে সেই পুরনো গর্তে ঝাঁপ দেবেন? জুয়ার ঋণ শোধ করার জন্য কোনো জাদু নেই। আপনাকে একটা হিসাব করতে হবে। আপনার মোট ঋণের একটা তালিকা করুন। লোকাবেন না, একদম পাই পাই করে লিখে ফেলুন। এরপর আপনার উপার্জনের একটা অংশ নিজের খাবার জন্য রেখে বাকিটা দিয়ে ঋণ শোধ শুরু করুন। হয়তো মাসে আপনি মাত্র 1000 টাকা শোধ করতে পারছেন, কিন্তু ওই 1000 টাকার মধ্যেই আপনার মুক্তির বীজ লুকিয়ে আছে। পাওনাদারদের বলুন, আমি অল্প অল্প করে হলেও আপনার টাকা শোধ করব, কিন্তু আমাকে সময় দিন। যখন তারা দেখবে আপনি পরিশ্রম করছেন, তখন পাথর হৃদয় মানুষেরও মন গলে যাবে। ভাই, নিজের মনের সাথে একটা জেদ ধরুন। যখনই আপনার ফোনটা হাতে নিতে ইচ্ছে করবে, যখনই মনে হবে একটা বাজি ধরি, তখন আপনার সন্তানের ক্ষুধার্ত মুখটার কথা ভাবুন। ভাবুন আপনার বাবার সেই অসহায় চোখের পানির কথা। এই 5 ইঞ্চি স্ক্রিনের নেশা কি আপনার পরিবারের কান্নার চেয়েও বড়? আপনি কি এতটাই পঙ্গু হয়ে গেছেন যে একটা অ্যাপ আপনাকে নিয়ন্ত্রণ করছে? ছি! নিজের ওপর ঘৃণা আসা উচিত আপনার। এই ঘৃণাটাই আপনাকে বাঁচাবে। আজকের পর থেকে আপনার জীবনে শর্টকাট বলে কোনো শব্দ থাকবে না। আপনি কি পারবেন আগামী কয়েকটা বছর হাড় ভাঙা খাটুনি খাটতে? আপনি কি উৎসবে পার্বণে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে পাওনাদারের টাকা শোধ করতে? যদি পারেন, তবেই আপনি মানুষ। আর যদি না পারেন, তবে এই ভিডিও দেখা আপনার জন্য বৃথা। আমি চাই আপনি একদিন বুক টান করে রাস্তায় হাঁটবেন। মানুষ যেন আপনাকে দেখে বলে, এই লোকটা একদিন সব হারিয়েও হার মানেনি, সে আজ বিজয়ী। এই ভিডিওটি যখন শেষ হবে, তখন ফোনটা পকেটে রেখে নিজের স্ত্রীর হাতটা ধরুন, কিংবা নিজের মায়ের পায়ে গিয়ে বসুন। তাদের বলুন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি আজ থেকে আবার মানুষ হবার লড়াই শুরু করলাম। তাদের দোয়া আর আপনার পরিশ্রম, এই 2 মিলে আপনাকে এই ঋণের পাহাড় থেকে টেনে তুলবে। আপনি কি তৈরি এই যুদ্ধে নামার জন্য? কমেন্টে এখনই লিখে জানান, আমি পালাবো না, আমি লড়ব। আপনার এই একটা মন্তব্য হয়তো আরও 10 জন ভাইকে সাহস দেবে। মনে রাখবেন ভাই, হেরে যাওয়া মানেই শেষ নয়, লড়াই ছেড়ে দেওয়া মানেই শেষ। আমি বিশ্বাস করি আপনি হারবেন না, আপনি ফিরে আসবেন। নিজের জন্য না হলেও আপনার সেই নিরপরাধ পরিবারের জন্য আপনাকে জিততেই হবে। আল্লাহ হাফেজ।